সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা কনিক্সের সিকিউ সমাধান করব। সেটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে 5 নম্বরে। বলেছে যে 9x² - 4y² = 36 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে যে ই এর মান বের করতে বলছে। তো এখানে এটাকে আমরা যদি নর্মাল ফর্মে নিয়ে আসি যে 9x² - 4y² সবাইকে আমরা 36 দ্বারা ভাগ করে দিব। তাহলে এটাকেও 36 দ্বারা ভাগ করে দিলাম, এটাকেও আমরা 36 দ্বারা ভাগ করে দিলাম, আর এখানে ভাগ করলে থাকবে 1। তাহলে এটাকে আমরা নর্মাল ফর্মে নিয়ে আসি। তাহলে x² ডিভাইডেড বাই কাটাকাটি করলে 4 নং 36 আর y² ডিভাইডেড বাই 9 = 1। তাহলে পরবর্তী লাইন বলবো x² ডিভাইডেড বাই 2² আর y² ডিভাইডেড বাই 3² = 1। তো দেখতে পাচ্ছি এটা মাইনাস মানে অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এবং এই অধিবৃত্তের যে এর মানটা কত, এর মান হচ্ছে 2 এবং বি এর মান কত, বি এর মান হচ্ছে 3। তবুও অধিবৃত্তে ফার্স্টে যেটা থাকবে তাহলে অধিবৃত্তটা সেদিকে হা করে থাকবে। তাহলে অ্যাকচুয়াল অধিবৃত্ত হবে কোন দিকে, এরকম অধিবৃত্ত আসবে। ফার্স্টে যেটা থাকবে অধিবৃত্ত সেদিকে করে থাকবে। এখানে এর মান ছোট হলেও সেটা ম্যাটার করে না। তো এখানে বলছে যে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে ই এর মান হবে 1 প্লাস, যে এখানে হবে যে অক্ষের দিকে আছে সেটা নিচে থাকবে, যে a² ডিভাইডেড বাই b²√। তাহলে কত থাকবে 1 প্লাস a² এর মান কত 4, b² এর মান হচ্ছে 9√। তাহলে কত থাকবে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 9, তাহলে থাকবে হচ্ছে 13 ডিভাইডেড বাই 4√। তাহলে কত থাকবে √13 মানে √13 থেকে যাবে, আর √4 মানে হচ্ছে 2। সুতরাং উৎকেন্দ্রিকতার মান হচ্ছে √13/2। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। এবার আমরা 2 নম্বরে যাব। খ নম্বর বলেছে যে উদ্দীপক 1 মানে এটা দিয়ে দেওয়া আছে। 1 এর এ এবং বি এর মান 6, বি এর মান যদি 4 হয় তাহলে এর মান 6 মানে হচ্ছে এখানে বসাবো হচ্ছে 6, আর বি এর মান 4 মানে এখানে বসবে 4, এখানে বসবে 4। তো যদি হয় তাহলে কণিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে এবং নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা এই কণিকটা আসলে কার সমীকরণ সেটা আগে আমরা বের করব, তারপরে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা দেখব। তাহলে x² মানে x রিলেটেড টার্মগুলোকে এক পাশে আনবো, y রিলেটেড টার্মগুলোকে অন্য পাশে নিব। তাহলে এখানে কি কি আছে, যে 6x² আর আছে -36x, আর y রিলেটেড টার্ম আছে 4y² - 4y, আর এখানে থাকতেছে +43 = 0। তাহলে যে এখান থেকে আমরা যদি 6 কমন নেই, x² এর সব এক রাখবো, তাহলে x² - 6x, আর এখানে থাকবে, এখানে আমরা যদি 4 কমন নেই থাকবে y² - y, আর এখানে থাকবে +43 = 0। তাহলে দেখো 4y² - 4y, একটু গ্যাপ রাখছি, গ্যাপে কি করব আমি এখানে, যে দেখো x² - 2 এত, আচ্ছা এটাকে আমরা পরের লাইনে লিখি, গ্যাপটাকে পরের লাইনে লিখছি। তো 6a² - 2a * b, b এর মান 3, কারণ 3 × 2 = 6x হবে। আর এখানে দিব +9 এবং -9। দেখো +9 -9 দিলে কাটাকাটি আগের মতোই থাকলো। এখানে দিব 4y² এই y কে আমরা বলবো যে 2y * 1/2, তাহলে কাটাকাটি করলে আগের y থাকলো, তাহলে 2ab, আর এখানে বলবো +b² মানে 1/2² মানে 4, আর এখানে 1/4 আমরা মাইনাস করে দিব। তাহলে কোনো অপরাধ হয় নাই, কাটাকাটি করলে এটা আগের মতোই, আর এখানে থাকবে +43 = 0। তাহলে এখানে থাকবে হচ্ছে যে এই অংশটুকু আমরা বলতে পারবো যে a - b² -9 4, এখানে বলতে পারবো a - b² -1/4, আর এখানে থাকবে +43 = 0। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে কত থাকবে 6x - 3² 6 নং কত 54, আর এখানে থাকবে 4y - 1/2² মাইনাস কাটাকাটি করলে থাকবে 1, আর এখানে থাকবে 43 = 0। তাহলে থাকছে হচ্ছে 6x - 3² +4y - 1/2², আর এখানে কত থাকতেছে -54 আর 1, তাহলে -55 আর +43। তাহলে ওই এই পাশে কত থাকবে মাইনাস, এখানে থাকতেছে হচ্ছে -54 - 1 আর +43।
তাহলে থাকবে হচ্ছে -12। এটাকে আমরা যদি শূন্যের পাশে নিয়ে আসি তাহলে হবে +12। আমরা সমীকরণে জানি যে এখানে 1 রাখতে হবে, তাহলে সবাইকে 12 দ্বারা ভাগ করব। তাহলে এটাকে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, এটাকেও 12 দ্বারা ভাগ, এটাকেও 12 দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে থাকবে হচ্ছে যে x - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 2, y - 1/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 3 4 12 3, আর এখানে থাকবে হচ্ছে 1। তাহলে দেখতে পাচ্ছি এখানে যদি প্লাস আছে তাহলে এটা এই কণিকটা আসলে কি হবে, উপবৃত্তের সমীকরণ হবে। তাহলে এই কণিকটা আমরা বুঝে ফেলছি, এই কণিকটা হবে উপবৃত্তের সমীকরণ। এই ইকুয়েশনটা পাইছি, তো এই ইকুয়েশনটাকে আমরা যদি আঁকি তাহলে কিরকম আসবে, দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 2, এটা 3, তার মানে 3 মানটা বড়। তাহলে পরাবৃত্তর উপবৃত্তটা কিরকম থাকবে, এরকম করে ইকুয়েশন থাকবে। হ্যাঁ, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু সুন্দর ফরম্যাটে নিয়ে আসি তাহলে x - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই যে √2 তাকে স্কয়ার করলাম, y - 1/2 হোল স্কয়ার এটাকে আমরা বললাম যে √3 তাকে স্কয়ার করলাম ইকুয়াল টু 1। তাহলে দেখতে পাচ্ছি যে এইটার এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে √2 আর b এর মান কত থাকবে √3। এখন আমাকে বলছে যে কি বলছে যে কোণটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি, উপকেন্দ্র এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, সেই উপকেন্দ্রিক লম্বের এই দৈর্ঘ্যটা মানে এই যে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে 2 ইন্টু ছোট স্কয়ার ডিভাইডেড বাই আসবে বড়। তাহলে 2 ইন্টু ছোট স্কয়ার মানে কি, এই দুইটার মধ্যে ছোটকে আমি দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে এ হচ্ছে ছোট, তাহলে ছোট মানে হচ্ছে √2 তাকে আমরা স্কয়ার করলাম ডিভাইডেড বাই বড়, বড় মানে কি শুধু √3। তাহলে কত থাকবে যে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, তাহলে অ্যান্সার হবে 4 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আমাকে বলছে যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার ইকুয়েশন বের করো। তাহলে নিয়ামক রেখার ইকুয়েশন কি হবে, আমরা জানি যে নিয়ামক রেখা হবে যে এই বরাবর একটা নিয়ামক রেখা যাবে আর এই বরাবর একটা নিয়ামক রেখা যাবে, মানে এটার বাইরে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স অক্ষের এক্স অক্ষ এবং এটা হচ্ছে এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দেখো যে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে এই রেখাটার সমীকরণ কত হবে, এই রেখাটার সমীকরণ হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই ইকুয়াল টু কত বসবে, ওয়াই ইকুয়াল টু বসবে সামথিং। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি উপবৃত্তের একটু বেসিক একটু দেখে আসি তাহলে এই ম্যাথটা বুঝতে সুবিধা হবে। তো উপবৃত্তের মধ্যে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে a গ্রেটার দেন b আর একটা হচ্ছে b গ্রেটার দেন a। তাহলে a গ্রেটার দেন b এবং b গ্রেটার দেন a। তো এটার জন্য চিত্রটা কিরকম আসবে, চিত্রটা আসবে হচ্ছে এক্স অক্ষের দিকে বেশি থাকবে, ওয়াই অক্ষের দিকে কম থাকবে। আর এটার জন্য চিত্র কিরকম আসবে, এটার জন্য আসবে ওয়াই অক্ষের দিকে বেশি থাকবে, এক্স অক্ষের দিকে কম থাকবে। তো এখানে যে এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রকে আমরা বলবো এটা হচ্ছে কেন্দ্র, ওকে ধরবো কেন্দ্র, আর এটা হচ্ছে একটা শীর্ষ, এটাকে আমরা ধরো এ ধরলাম, এটাকে ধরলাম এ প্রাইম। আচ্ছা, এখন তো আমি যদি এখানে বলি যে কেন্দ্র এটার কত হবে, তাহলে কেন্দ্র হবে 0,0, এই যেটা এটা 0,0 হবে কেন্দ্র। আর যদি বলি এটার মান কত, দেখো এইটার সমীকরণ কি, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটারও সমীকরণ সেম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। পার্থক্যটা হচ্ছে এখানে এ গ্রেটার দেন বি, মানে এই দিকে বেশি, তাহলে এটা হচ্ছে এ আর উপরের দিকে এটা হচ্ছে বি, আর এটাও বি গ্রেটার দেন, তার মানে কি এইটা এ আর এটা হচ্ছে বি, বি এর মানটা বেশি আর এ এর দিকে কম, এই জন্যই বি গ্রেটার দেন এ, তার সমীকরণ এটা। আর এখানে দেখো এর মানটা বেশি কিন্তু বি এর মানটা কম, এই জন্য এ এর মানটা এ গ্রেটার দেন বি। তাহলে এটা কেন্দ্র 0,0, এটার কেন্দ্র কত হবে, এটারও কেন্দ্র হবে কত, কেন্দ্র হবে 0,0। আমি যদি বলি যে এটার বৃহৎ অক্ষ কত, এটার বৃহৎ অক্ষ কত, বৃহৎ অক্ষ হচ্ছে এখানে একটা এখানে এ, এ আর এ যোগ করলে কত হবে 2y। আর এটার যদি বলি ক্ষুদ্র অক্ষ কত, এটার ক্ষুদ্র অক্ষ কত হবে, ছোট অক্ষ, তাহলে মানে বি আর বি, মানে বলবো 2y। আর তাহলে এটার বৃহৎ অক্ষ কত হবে, এটার বৃহৎ অক্ষ হবে হচ্ছে বৃহৎ অক্ষ হবে বড়টা মানে বিবি, মানে হবে 2y। আর আমি যদি বলি যে এটার ক্ষুদ্র অক্ষ কত হবে, ক্ষুদ্র অক্ষ হবে 2a। ঠিক আছে। আচ্ছা, এবার
যে এই রেখাটার এখানে যেটা দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উপবৃত্ত, সেই উপবৃত্তের একটা দ্বিঘাক্ষ থাকবে। তাহলে এটার দ্বিঘাক্ষ এখানে একটা থাকবে, আর এটার দ্বিঘাক্ষ এখানে একটা থাকবে। আর এটার দ্বিঘাক্ষ কোন দিকে থাকবে? এখানে একটা দ্বিঘাক্ষ থাকবে, আর এটার এখানে এদিকে একটা দ্বিঘাক্ষ থাকবে। ঠিক আছে? এখন আর কি কি আছে? আর আছে হচ্ছে এখানে উপকেন্দ্র এস থাকবে, ওখানে উপকেন্দ্র একটা থাকবে এস প্রাইম। তাহলে উপকেন্দ্র বরাবর আমি যদি একটা দাগ টানি তাহলে এরকম একটা আসবে, এখানে দাগ টানলে এরকম একটা আসবে। এখানে একটা উপকেন্দ্র থাকবে, সেটা হচ্ছে এটা। তাহলে এই বরাবর একটা উপকেন্দ্র আসবে। আমি যদি ডটেড লাইন যেটা চিন্তিত করি এরকম আসবে। এখানেও একটা উপকেন্দ্র আসবে, সেটাকে ডটেড লাইন দ্বারা সূচিত করলাম। তাহলে এটাকেও ডটেড লাইন সূচিত করি একটু পর পর। আচ্ছা, তাহলে এখানে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই উপকেন্দ্র যেটা আছে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে যে 2AE। কারণ কি? এই যে এটা স্থানাঙ্ক হচ্ছে যে AE, 0। এটা স্থানাঙ্ক এখান থেকে কত? AE, 0। আর এই পাশে স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক কত হবে? এটা স্থানাঙ্ক হবে, যদি এদিকে নেগেটিভ তাই বলবো হচ্ছে -AE, 0। এটা হবে -AE, 0। এটা স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, আর এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটা স্থানাঙ্ক হবে A/E, 0, যেহেতু এক্স অক্ষের দিকে। আর এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? এটা স্থানাঙ্ক হবে যে এদিকে মাইনাস, তাহলে -A/E, 0। এখন যে এই দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই যে উপকেন্দ্রদ্বয়, আমি সরি, দুইটা দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা এই। আচ্ছা, এদিকে নেগেটিভ হোক, কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাহলে কত হবে? +A/E। একটা A/E আরেকটা A/E, তাহলে কয়টা হবে? দুইটা A/E। তাহলে দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2A/E। আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 2A। এই যে এই একটা, এখানে একটা এই, এটা তো নেগেটিভ, মাইনাস থাকলে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই এটাকে পজিটিভ বলবো। তাহলে এই যোগ এই মানে কত বলবো? 2AE। ঠিক আছে? আর আমি যদি এটার মধ্যে আসি, তাহলে এটার এই উপকেন্দ্র স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে 0 থেকে নেগেটিভ দিকে, তার মানে 0, -BE। আর এটা স্থানাঙ্ক কত হবে? হবে 0, +BE। ঠিক আছে? আর দ্বিকাক্ষ, এটা তো এটাও ভিতরের উপকেন্দ্র, বাইরে এটার দ্বিকাক্ষ। তাহলে এটার দ্বিকাক্ষ, এটা স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে 0, 0 আর নেগেটিভ দিকে, তাহলে -A/E। সরি, এটা হচ্ছে বি, যেহেতু তো বি হবে B/E। আর উপরের দিকে এটা স্থানাঙ্ক কত হবে? 0, +B/E। তাহলে এটা স্থানাঙ্ক হবে 0, +B/E। এখন আমি যদি বলি যে এখানে দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা দ্বিকাক্ষ, এটা মধ্যবর্তী দূরত্ব কত হবে? B/E। এই পর্যন্ত B/E, আর এই পর্যন্ত হচ্ছে +B/E। দূরত্ব নেগেটিভ হয় না, তাহলে দূরত্ব হবে 2 × B/E। আমি যদি বলি যে দ্বিকাক্ষ না বলে যে উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এইটুক BE, এইটুক B, তাহলে কত বলবো? যে 2B × E। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে যে এটা তো দ্বিঘাক্ষের সমীকরণ, এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। আমি যদি বলি দ্বিকাক্ষের সমীকরণ কত হবে, তাহলে দেখো তো, এটা তো আমার হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ। এটা আমার হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমার কত? ওয়াই প্রাইম অক্ষ। তাহলে দেখো তো, যে আমি যদি দ্বিকাক্ষের সমীকরণ বলি, দ্বিকাক্ষটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। আমি কি বলছিলাম? এক্স অক্ষের সমান্তরাল হইলে কি বলে? ওয়াই ইকুয়াল টু সামথিং। ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে ওয়াই এর মানটা এখানে কত হবে? দেখো এই পয়েন্টে এটার যে কোনো পয়েন্ট হলেই হবে। আর আমি এটার দ্বিকাক্ষ বের করতেছি, তাহলে এটার যে কোনো পয়েন্টে আমাকে ওয়াই এর মান জানতে হবে। তাহলে ওয়াই এর মানটা কত? -B/E। ওকে, এখন যদি আমি এটার দ্বিকাক্ষ বের করতে চাই, তাহলে এটা কার সমান্তরাল? এটাও এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সেটাকেও বলবো কি? এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু দেখো এক্স অক্ষের সমান্তরাল এটা এবং এটা, এই যে এক্স অক্ষ তার সমান্তরাল, তাহলে বলবো ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে এই দ্বিকাক্ষের সমীকরণের যে কোনো পয়েন্ট বের করো, যে কোনো পয়েন্টে ওয়াই এর মান কত? এই পয়েন্টে জানি ওয়াই এর মান হচ্ছে +B/E, তাহলে হবে +B/E। তাহলে আমি যদি বলি দ্বিকাক্ষের সমীকরণ কত, তাহলে তুমি কম্বাইন বলবা যে ওয়াই ইকুয়াল টু +B/E। এখানে বলবা, এই দুটাকে আমরা যদি কম্বাইন করি তাহলে কি হবে? কম্বাইন করলে আসবে যে y ইকুয়াল টু +-b/e। এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। ঠিক আছে?
এখন আমি যদি বলি যে উপকেন্দ্র যেটা আছে, উপকেন্দ্রের সমীকরণ কত হবে, যে উপকেন্দ্র সমীকরণ কত হবে, তাহলে এটা তোমরা বলতে পারবা। উপকেন্দ্রের ইকুয়েশন হবে যে উপকেন্দ্র কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বলবো y ইকুয়াল টু সামথিং। তাহলে উপকেন্দ্রের এই বিন্দুতে y এর মান কত, মাইনাস বি। আরেকটা কত হবে উপরে এই পয়েন্টে, প্লাস বি বাই, তাহলে এখানে বলবো আরেকটা হবে প্লাস বি। তাহলে আমি যদি কম্বাইন করি তাহলে কত আসবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি। এখন আমি যদি এই চিত্রের মধ্যে আসি, এই চিত্রের মধ্যে দ্বিকাক্ষের সমীকরণ কত হবে, দ্বিকাক্ষের ইকুয়েশন কত হবে, দ্বিকাক্ষ কোনটা, এটা দ্বিকাক্ষের সমীকরণ। এটা কার সমান্তরাল, এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম, এইদিকে x, এইদিকে হচ্ছে x প্রাইম। তাহলে যে দ্বিকাক্ষটা কার সমান্তরাল, দ্বিকাক্ষ হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হলে কত, x ইকুয়াল টু সামথিং হবে। এই পয়েন্ট x এর মান কত, এই পয়েন্ট x এর মান জানি, এই পয়েন্ট x এর মান কত, a বাই e। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হবে a বাই e। আরেকটা আছে না এই পাশে নেগেটিভ, তাহলে কত হবে, এটাও x অক্ষের সমান্তরাল, সরি y অক্ষের সমান্তরাল। তাহলে কি হবে, x ইকুয়াল টু সামথিং হবে। x এর মান কত, এই পয়েন্ট x এর মান কত, এই পয়েন্টে x এর মান হচ্ছে মাইনাস a বাই e। তাহলে হবে কি, আরেকটা সমীকরণ হচ্ছে মাইনাস, তাহলে কম্বাইন বলবো কি, প্লাস মাইনাস a বাই e। এবার আমি যদি বলি যে এটা তো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা গেল, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তাহলে এখন উপকেন্দ্রগামী ইকুয়েশন কত হবে, দেখো উপকেন্দ্র দুইটা আছে, এই একটা আর একটা উপকেন্দ্র। উপকেন্দ্র কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে কি হয়, x ইকুয়াল টু সামথিং হয়। তাহলে উপকেন্দ্র এই পয়েন্ট x এর স্থানাঙ্ক কত, এই, এই পয়েন্ট x এর স্থানাঙ্ক কত, মাইনাস এই। তাহলে উপকেন্দ্রের ইকুয়েশন কত হবে, প্লাস মাইনাস এই। ঠিক আছে, জাস্ট এখানে a বাই, এখানে হচ্ছে, ওখানে b বাই ছিল, এখানে উপকেন্দ্র সমীকরণ এই, এখানে উপকেন্দ্র সমীকরণ b, যেটা বড় সেটা ইন্টু ই, এখানে যেটা বড় a বড়, তাহলে a ইন্টু ই। ওকে, উপকেন্দ্রিক যে লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, 2 ইন্টু ছোট স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে, বড়। তাহলে কত হবে, 2 ইন্টু ছোট, এখানে ছোট কে বলতো বি, তাহলে বলবো যে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। আর এখানে উপকেন্দ্রিক লম্বের আমি শর্টকাটে লিখতেছি, দৈর্ঘ্য কত হবে, 2 ইন্টু ছোট স্কোয়ার, এখানে ছোটকে ছোট হচ্ছে এ, তাহলে বলবো যে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি। ঠিক আছে, আশা করি এইটুক বেসিক জানতে পারলেই তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে দেখো y এর মানটা তাহলে কত, y এর মানটা কত বলতেছে, y এর মান হবে যে y মাইনাস 1/2, এবং এটা সমান সমান কত হবে, সামথিং। কোন পয়েন্টে, এই পয়েন্টে। তো এই মানটা কত আসবে, এই মানটা আসবে হচ্ছে যে প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই। প্লাস মাইনাস কেন দিলাম, কারণ এইখান থেকে কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে প্লাস বি বাই, এবং নেগেটিভ দিকে একটা আছে সেটা বলবো কিন্তু মাইনাস বি বাই। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং, তাহলে এটা বলবো যে ওয়াই ইকুয়াল টু, ওয়াই মানে হচ্ছে রিয়েল ওয়াই, যে এই ওয়াই ইকুয়াল টু প্লাস বি বাই, আর এখানে থাকবে এই ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই। তাহলে দুইটা কম্বাইন করলে ওয়াই ইকুয়াল টু কত থাকবে, প্লাস মাইনাস বি বাই। তাহলে এই ওয়াই, আমি কেন ওয়াই মাইনাস হাফ লিখলাম, কারণ এটা আসলে রিয়েল ওয়াই ছিল না, এটা ওয়াই মাইনাস হাফ ছিল। তাহলে আসল সমীকরণ ছিল এরকম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ও এই ওয়াই হচ্ছে সেই ওয়াইটা, ইকুয়াল টু এই যে প্লাস মাইনাস বি। কিন্তু এই ওয়াই এর মানটা এখানে কত দেওয়া আছে, ওয়াই মাইনাস হাফ, এই জন্য আমরা ওয়াই মাইনাস হাফ লিখছি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমাকে নিয়ামক রেখার ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার ইকুয়েশন, অথবা সেটাকে আমরা বলি কি, দ্বিকাক্ষ বলতে পারি। নিয়ামক রেখার অপর নাম কি, অপর নাম হচ্ছে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে আমরা এটি একটু সলভ করি, যে বি এর মান কত পাইছি, বি এর মান পাইছি হচ্ছে √3। আর এখানে ই এর মান কত পাইছি, ই এর মান তো পাই নাই, তাহলে ই এর মানটা বের করতে হবে। আমরা জানি যে ই স্কোয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস, এখানে বড় কোনটা, বড় হচ্ছে বি, তাহলে হবে যে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে, যে 1 মাইনাস বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 3, আর এ স্কোয়ার মানে কত, মানে হচ্ছে জাস্ট 2। তাহলে এটাকে আমরা যদি একটু ছোট করি, তাহলে ছোট করলে কত থাকবে, 3, তাহলে 3 মাইনাস 2, তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই 3। এটা কার মান, এটা হচ্ছে ই স্কোয়ারের মান। তাহলে ই স্কোয়ারের মান কত পেলাম, 1/3। তাহলে ই এর মান কত থাকবে, রুট ওভার করলে 1 ডিভাইডেড বাই √3। তাহলে এটা হচ্ছে ই এর মান পেয়ে গেলাম, বি ডিভাইডেড বাই ই।
বি এর মান কত পাইছি, বি এর মান পাইছি √3 ডিভাইডেড বাই ই এর মান কত পাইছি 1 ডিভাইডেড বাই √3। তাহলে কত থাকবে √3 ইন্টু √3 ডিভাইডেড বাই 1, তাহলে থাকবে শুধু 3। তাহলে বি বাই এর মান কত পেলাম, শুধু 3। তাহলে হবে প্লাস মাইনাস এই 3। এখন এটাকে আমরা যদি একটু ছোট করি তাহলে y মাইনাস 1/2 ইকুয়াল টু এটা। তাহলে সমীকরণটা কিরকম আসবে যে y মাইনাস 1/2 ইকুয়াল টু প্লাস 3 নিয়ে একটা সমীকরণ, y মাইনাস 1/3 ইকুয়াল টু মাইনাস 3 নিয়ে একটা ইকুয়েশন। তাহলে এটার ইকুয়েশন আসবে কত, এই পাশে চলে গেলে 2 ডিভাইডেড বাই 3 এর সাথে হাফ যোগ করলে কত আসবে 3.5, মানে হচ্ছে 7/2। এখন y মাইনাস হাফ ইকুয়াল টু দেওয়া আছে 3, তাহলে y ইকুয়াল টু কত হবে, এই পাশে আসলে হবে প্লাস হাফ আর মাইনাস 3। তাহলে কত থাকবে 2, এখানে থাকবে 1 মাইনাস 3 দুগুণা 6, তাহলে থাকবে মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কার মান, এটা পাইলাম হচ্ছে y এর মান। তাহলে এখানে আমরা যদি আর গুণন করে দিই যে 2y ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 5। সুতরাং যে 2y প্লাস 5 ইকুয়াল টু কত আসবে 0। সুতরাং এটাই হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, এবং এখানে আমরা যদি আনুগুণ করে দিই তাহলে 2y ইকুয়াল টু কত আসবে 7। সুতরাং এখানে থাকবে 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই একটা দ্বিঘাক্ষের সমীকরণ আর এখানে এই একটা দ্বিঘাক্ষের সমীকরণ, তাহলে আমি দ্বিঘাক্ষের দুইটা সমীকরণ পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। উদ্দীপক 2, এবার আমরা গ নাম্বার দেখবো। গ নাম্বার বলেছে উদ্দীপক 2তে এ শীর্ষবিন্দু, এটা হচ্ছে উদ্দীপক 2, সেটাতে এ হচ্ছে শীর্ষবিন্দু 4,2। তাহলে শীর্ষবিন্দু কত বলে দিছে 4,2, এবং এস কে উপকেন্দ্র ধরতে বলছে। তাহলে এস উপকেন্দ্র, তাহলে এস এর মান কত দেখতে পাচ্ছি 0,2। এখন বলছে যে এটাকে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে এই পরাবৃত্তটার ইকুয়েশন বের করতে হবে। তাহলে এটাকে আমরা যদি এখানে আঁকি, রাফলি আঁকলাম, এটাকে আমরা ধরলাম হচ্ছে এস উপকেন্দ্র। এটা কত দেওয়া আছে হচ্ছে 0,2, এবং এখানে এটাকে আমার শীর্ষ দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 4,2। এখন আমাকে এই পরাবৃত্তটা সমীকরণ বের করতে হবে। তাহলে পরাবৃত্তের সমীকরণ কিভাবে বের করব, আমি জানি যে পরাবৃত্ত যেটা হা করে থাকে তার বিপরীত পাশে কি থাকে, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা থাকে। এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার দ্বিকাক্ষ অথবা নিয়ামক রেখা। ওকে, তাহলে এসে আর পরাবৃত্তের উপরে কোন একটা বিন্দুকে আমরা ধরি পি, কে আমরা বলি x, y। তাহলে এই পরাবৃত্তটার ইকুয়েশন কত হবে, ইকুয়েশন হবে এসপি সমান সমান, এখান থেকে আমরা যদি একটা এই দ্বিকাক্ষের উপর যদি একটা খাড়া টান দেই বিন্দু থেকে, তাহলে কত থাকে পিএম থাকে। তাহলে পরাবৃত্তের সমীকরণটা কত থাকবে, এসপি সমান সমান ই ইন্টু পিএম। এসপি সমান সমান ই মানে উৎকেন্দ্রিকতা ইন্টু পিএম। তাহলে যে এসপি দূরত্বটা কত থাকবে, দূরত্ব থাকবে x-0 যোগ y-2 হোল স্কয়ার √, এটা হচ্ছে স্পিড দূরত্ব। আমরা জানি যে পরাবৃত্তে ই এর মান হচ্ছে 1, তাহলে ই এর মান আমরা কত ধরবো, ই এর মান ধরবো হচ্ছে 1, আর এখানে কত থাকবে পি ইন্টু এম। তাহলে এই পিএম এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে। পিএম মানে কি, পিএম মানে হচ্ছে এই দ্বিকাক্ষটার ইকুয়েশন বের করে দূরত্ব বের করতে হবে। তাহলে দ্বিকাক্ষটার ইকুয়েশন বের করে আমার মেইন টার্গেট। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে দ্বিকাক্ষের উপর একটা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট হচ্ছে সমদূরত্বে অবস্থান করে। তাহলে এই পয়েন্টটাকে আমরা যদি ধরি যে কিউ, এবং এটার মানটাকে ধরলাম যে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, তাহলে বের করতে পারবো না মধ্যবিন্দুর সাহায্যে। মধ্যবিন্দু মানে কি 4, তাহলে বলবো 4 ইকুয়াল টু কত বলবো, প্রথমটা 0 আর এটার প্রথমটা হচ্ছে এক্স প্রাইম ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কত পাবো হচ্ছে যে এক্স প্রাইম সমান সমান 8। আর পরের মানটা কিভাবে বের করব, প্রথমটা হচ্ছে 2 আর এটার প্রথমটা হচ্ছে ওয়াই প্রাইম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে, মাঝের অ্যান্সার থাকবে 2। সুতরাং কত হবে 2 প্লাস ওয়াই প্রাইম ইকুয়াল টু 4। সুতরাং ওয়াই প্রাইমের মান কত থাকবে 2। তাহলে আমরা এই পয়েন্টের মানটা বের করে ফেললাম। তাহলে মানটা কত লিখতে পারবো, এই পয়েন্টের মান লিখতে পারবো যে 8,2। তাহলে লিখবো 8,2। আমি দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা পেয়ে গেছি। এখন আমি এই দ্বিকাক্ষ রেখাটার ইকুয়েশন কিভাবে বের করতে পারি, আমি জানি যে এই রেখাটা যদি ইকুয়েশন বের করতে পারি তার লম্ব রেখার ইকুয়েশনই হচ্ছে দ্বিকাক্ষ রেখার ইকুয়েশন। তাহলে আমরা সেভাবে বের করি 0,2, 4,2 এবং 8,2। তার মানে হচ্ছে এটা আসলে রেখাটা
কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে রেখার সমীকরণ কত হয়? y ইকুয়াল টু সামথিং হয়। y এর মান কত? 2। তাহলে রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু 2। আমি শর্টকাটে বের করে ফেললাম। তাহলে এটা কার রেখার সমীকরণ? এটা হচ্ছে অক্ষ রেখার সমীকরণ। তাহলে আমি লিখবো যে অক্ষ রেখার ইকুয়েশন কত হবে? y ইকুয়াল টু 2। আমি বলতেছি আবার যে এখানে দেখো y এর মানগুলা কোনোটা চেঞ্জ হয়নি। তার মানে কি, রেখাটা আমি যদি ভাবে যদি আমি নর্মালি আঁকি তাহলে কত হবে? 0,2 মানে এই পয়েন্টে, 4,2 মানে 4,2 এই পয়েন্টে, 8,2 মানে 8,2 এই পয়েন্টে। তাহলে দেখো রেখাটা কার সমান্তরাল? রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়? যে y ইকুয়াল টু সামথিং হয়। y এর মানটা কত? y এর মান হচ্ছে 2। সুতরাং আমি এটা লিখছি। এখন তোমরা যদি এটা দেখতে, তোমরা যদি শর্টকাট বুঝতে সমস্যা হয় তাহলে আমরা বেসিকে চলে আসি। ধরো যে এই দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ বের করব। তাহলে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ কি থাকবে? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে y মাইনাস y1, প্রথমটাকে ধরলাম y1 মানে কত? 2। আর y1 মাইনাস y2 এর মানটা কত ধরলাম? এই 2 ইকুয়াল টু x মাইনাস x1। x1 এর মান হচ্ছে 0 আর x1 মাইনাস x2 এর মান হচ্ছে 4। তাহলে এটা দেখো 2 মানে 2 মানে 0। তাহলে এটা কাটাকাটি করলে পুরোটা 0 চলে আসলো। আর এখানে কত থাকলো? মাইনাস 4 ইন্টু y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা যদি মাইনাস 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কত থাকবে? মাইনাস 4 দ্বারা ভাগ করলে থাকবে y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই রেখাটি আমি কিন্তু লিখছি y ইকুয়াল টু 2, এ পাশে গেলে y ইকুয়াল টু 2। ওকে, তাহলে অক্ষরেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন এই অক্ষরেখার সমীকরণের লম্ব রেখার সমীকরণই কি? আমার দ্বিঘাকের সমীকরণ। তাহলে আমি বলতে পারবো যে অক্ষরেখা সমীকরণ এস কিউ এর ইকুয়েশন। এস কিউ হচ্ছে অক্ষরেখার ইকুয়েশন। আর আমি বলবো কি, এস কিউর লম্ব কার উপর? এম কিউ এর উপর। এম কিউ, এস কিউ লম্ব এম কিউ। তাহলে যে এই অক্ষরেখার সমীকরণ কার সমীকরণ? অক্ষরেখা হচ্ছে এস কিউ এর সমীকরণ। এস কিউ এর সমীকরণ হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে তার লম্ব রেখা কি হবে? লম্ব রেখা হবে এম কিউ। তাহলে এম কিউ এর ইকুয়েশন কত হবে? এম কিউ এর ইকুয়েশন হবে, এটাকে আমরা যদি এভাবে বলি যে y মাইনাস 2 ইকুয়াল টু 0, বা বলতে পারি 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারবো না? তাহলে এইটা লম্ব রেখার ইকুয়েশন কত হয়? এটা সহগের কাছে যাবে। তাহলে 1 ইন্টু এক্স সূত্রের চিহ্ন পরিবর্তন, আর 0 ইন্টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কত থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটা কার সমীকরণ? এটা হচ্ছে দ্বিঘাক্ষ রেখার সমীকরণ। কিন্তু দ্বিঘাক্ষ রেখার সমীকরণ আমি কে এর মানটা জানি না। তাহলে কে এর মানটা বসাইতে হবে। তাহলে বলতে পারি যে এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা 8,2 বিন্দু দিয়ে পাস করে। তাহলে বলবো যে এই রেখাটা 8,2 বিন্দু দিয়ে পাস করে। তাহলে পাস করলে 8 এর মান, x এর মান কত হবে? 8। আর y এর মান 2 বসানোর জায়গা নেই, থাকবে কত? প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং আমি কে এর মান কত পাইলাম? -8। তাহলে আমি এই রেখাটার সমীকরণ এখন জেনে ফেলছি। রেখাটার সমীকরণ কত? x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে রেখাটার সমীকরণ x প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই যে নিয়ামক রেখার সমীকরণ। তার কে এর মান পাইছি -8। তাহলে কে এর মান বসাবো কত? কে এর মান বসাবো হচ্ছে -8। তাহলে নিয়ামক রেখার সমীকরণ পেয়ে গেছি। তাহলে এখানে দেখো যে এসপির দূরত্ব আমরা আগেই বের করে ফেলছিলাম যে x মাইনাস 0 স্কোয়ার, আর এখানে কত? y মাইনাস 2 স্কোয়ার করছিলাম। আর ই এর মান কত জানি? ই এর মান আমি যদি নিচে লিখি, ই এর মান হবে 1। আর পিএম মানে কি? পিএম মানে হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব তাহলে কত হবে? আমরা ফার্স্ট ইয়ারে সরলরেখা পড়ে আসছি যে x মাইনাস 8 যেটা আছে পুরোটা লিখবো, আর তার সহগ কত? x এর সহগ 1 স্কোয়ার, y এর সহগ হচ্ছে 0 স্কোয়ার। আর এই পয়েন্টে কার মান বসাবো? x এর মান। কোন x? যে পয়েন্ট থেকে বের করতেছি। এই পয়েন্ট x এর মান কত? এই x। তাহলে এই xটাই আমি এখানে বসাইছি। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে সলভ করলে আমার হচ্ছে কাঙ্ক্ষিত পরাবৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এটাকে আমরা যদি একটু নরমালাইজ করি, এটাকে বলবো যে x স্কোয়ার, আর এখানে থাকবে যে y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার আছে, আর এখানে থাকবে x মাইনাস 8 ডিভাইডেড বাই 1। তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার, দুই পাশে আমরা যদি স্কোয়ার করি, এটাকে আমরা স্কোয়ার করলাম, এটাকেও আমরা স্কোয়ার করলাম, থাকবে কত? থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু, এখানে এটাকে যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 8 প্লাস 8 8 64। তাহলে এখানে কত থাকছে? থাকছে হচ্ছে এক্স স্কোয়ার কাটা চলে গেল। তাহলে কাটা দিলে কত থাকবে? থাকবে হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 16x আর প্লাস 64 থাকবে।
তাহলে এখানে আমরা কত বলতে পারবো, যে এটাকে আমরা বলতে পারবো যে ওয়াই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে বলবো যে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এখানে আমরা যদি 16 কমন নেই কত থাকবে, এক্স মাইনাস 4 × 16 = 64। তাহলে থাকলো। এখন তাহলে এটা থাকবে ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু -4 × 4 × x-4। তাহলে এটা কিরকম সমীকরণ থাকবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4a × x। তাহলে এটাই হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন। এটা তোমার হচ্ছে এখানে সলভ করে এখানে সরলীকরণ করে এটুকু রাখলেই হবে, ঠিক আছে, এতটুকু করার দরকার নেই। আমি দেখাইলাম যে এটা একটা আদর্শ সমীকরণ এরকম হইতে পারে। তাহলে এই রেখাটা কিরকম আসবে দেখো, এই রেখাটা হচ্ছে যে এক্স যার ঘাত 1 তার দিকে থাকবে, তাহলে এক্স অক্ষের ঘাত 1, তাহলে এক্স অক্ষের দিকে থাকবে হয় এদিকে নইলে এদিকে, কিন্তু নেগেটিভ দিকে মাইনাস দেওয়া আছে, তারপর নেগেটিভ দিকে মানে কি, এটাই হচ্ছে রেখার ইকুয়েশন। এই রেখার ইকুয়েশনটা এটা হবে না, ঠিক আছে। দেখো এটাই হচ্ছে আমাকে এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটার মাধ্যমে আমরা হচ্ছে এই সিকিউটা সলভ করলাম। পরবর্তীতে অন্য কোনো সিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।